হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব তখনই নোটিফিকেশান আপনার সামনে চলে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখানে দেখুন আমি একটা মেঘা মাছ নিয়েছি, আস্ত কত বড় দেখুন। মেঘা মাছটা কেটে ধুয়ে নিয়ে এলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে 2 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। আর এখন দেখুন এখানে নিয়েছি করলা আর আলু। করলাটি এরকম করে টুকরো কেটে নিয়েছি, আর আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আজকে আমি যে রেসিপিটা রান্না করব, আমি শিওর 99% লোকে জানে না। করলা অনেক রকমই খেয়েছেন, কখনো কি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন? খাননি তো? আজকের রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই রান্না করবেন। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। সেই কড়াইতে আমি আবারও বাকি মাছগুলি দিয়ে দিলাম। উল্টে পাল্টে সবগুলো মাছই আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। এখন যে করলা আলুগুলো কেটে রেখেছি সেগুলো আমি এখন ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। এখন করলাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলোও আমি ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে। এখন একটু ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আবারও ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দেখুন 2টো টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচফোড়ন। এখন যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু আর করলাগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ চিনি। ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হচ্ছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে সবগুলি মাছে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমার রান্না কিন্তু কমপ্লিট।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই রান্না করবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। তাই বলি বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।